যাহা জানার ছিল চমৎকার জবাব, জবাবের নাই কোনো অভাব। আমার যাহা জানার ছিল, যাহা জানার ছিল তাহার থেকেও বেশি আমাকে বুঝিয়েছেন এবং একটি ইঙ্গিত করেছেন, কর্তাপক্ষ হতে আদেশ এসেছে, বেশি কথা বলা যাবে না। আসলে বাবা, আমার দরদি একটা কথা বলেছেন, একজন শিল্পী সে মঞ্চে গেলেই বুঝতে পারবে যে দর্শক কি চায়, আর যদি ওই শিল্পী না বুঝতে পারে তাহলে ওটা কোনো শিল্পীর কাতারেই পড়ে না। আসলে বাবা, আমাদের এই ফরিদপুর, বিশেষ করে আমাদের এই ফরিদপুর, এইখানের মানুষ গান শুনে না, গানটা খায়। তো আমি বেশি কথা বলি নাই, আমার গানের মধ্যে যে কথাগুলো এসেছে আমি প্রকাশ করেছি। প্রকাশ না করলে আপনি বুঝতে পারবেন না। আমার গানটা যদি আপনি ভালো মতো শ্রবণ না করেন তাহলে আমার গানের জবাবটা, মীমাংসাটা আপনি দিতে পারবেন না। আমি আউট কোনো কথা এখানে বলি না। আমি 2 বছর এখানে গান করেছি, এইবার তো আমার 3 বার এখানে আসা। আসলে বাবা, বেয়াদবিটা আমি শিখি নাই। আচ্ছা, মানুষের মনে আঘাত করে কথা, মানুষকে ছোট করে কথা বলা, এটা আমার উস্তাদ আমাকে শিখান নাই। ছোট হইলে বড় হওয়া যায়। তো সেই দিকে লক্ষ্য রেখে গান ছিল, গুরু তোমার গুরুত্ব কি, গুরু হতে শিষ্যের দূরত্বটা কতটুকু। তো অতি সুন্দর করে তাহার মীমাংসা করেছেন এবং তৎসঙ্গে একটি গান রেখেছেন। যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশিকান, বসো অলি আল্লাহ ধ্যানে। ও বাবা, আমি কিন্তু একবারও বলি নাই যে আমি পীর মানি না, আমি পীর ধরবো না। একবার কি বলছি? না, বলি নাই। গুরুর দরবারে এসেছে যে কথাটা, যে অজানাটা, যেটা আমি জানি না, এই অজানাকে জানার জন্যই তো তোমার কাছে আসা। আচ্ছা, এই অচিনারে চিনতে হইলে তার গানের মধ্যে পেলাম, তো এই অচেনাকেই চিনবো। হ্যাঁ, এই অচেনাকে চিনবো কেমনে, সেখান থেকে যে পয়েন্টটা এসেছে সেই পয়েন্টের উপর আমি গানটা রাখি। আমার গানের মধ্যে সাধক দুর্দশা কি বলেছে আপনি একটু শুনবেন। আমি আউটের কোনো কথা বলবো না। দর্শক যারা আছেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনারা আমার গানগুলো লক্ষ্য করবেন, আমার গানের মধ্যে সাধক কি চাইছে। আর আমার বাবা যান অতীব চমৎকার করে তাহার গান রেখেছেন। তিনি বলেছেন, সে আর আমি বয়সটা বেশি দূরত্ব না। তিনি একটি কথা বলেছেন যে 1997 সালে তিনি আমার আল্লাহর ওলি শাহজালাল বাবার মাজার জিয়ারত করেছেন, আর ওই সময় আমার জন্ম হয় নাই। তিনি আমার থেকে জ্ঞানে গুণে সব দিক থেকে তিনি আমার থেকে ঊর্ধ্বে। আমি 2018 সালে এসএসসি পরীক্ষা দিছি। আচ্ছা, তো সেই দিকে লক্ষ্য করলে দেখা যায় ওনার আর আমার বয়সটা বেশি তফাৎ না। আচ্ছা, তিনি জ্ঞানে গুণে সব দিক থেকেই আমার থেকে ঊর্ধ্বে। তিনি বাউল জগতে হয়তো যতদিন তিনি দয়াল, তার উস্তাদ যিনি বাংলাদেশের মধ্যে, আমি তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমার শ্রদ্ধা ভাজন দরদি তারাবালি দেওয়ান আমার বাবা যান বাংলাদেশের মধ্যে অনেক বড় একজন গুণী মানুষ, গুণী শিল্পী। তো তার সুযোগ্য ছাত্রর সঙ্গে গান করা, এটা তো ভাগ্যের ব্যাপার। তো করতে পারতেছি
পাইতেছি তার পাশে দাঁড়িয়েছি, এটাই তো পরম পাওয়া। তো গানের মধ্যে সাধক বলেছে কি, আমার কথাগুলো দয়া করে দরদি আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন, শুনে তারপর আমাকে বোঝাবেন। আমি বলেছি যে আপনি এমন ভাবে বোঝাবেন যাতে আপনার থেকে আমি কিছু অর্জন করতে পারি, আর অর্জন করে যাতে আমি মানুষের মাধ্যমে এই কথাগুলো প্রকাশ করতে পারি, তাই না? আমি এখানে বলি নাই একবারও যে আমি পীর ধরবো না, আমার গুরুর কাছে যাওয়ার প্রয়োজন নাই। আমার আছে, অবশ্যই গুরু ধরার প্রয়োজন আছে, গুরুর কাছে এসেছি। আপনি আমাকে পথটা দেখাবেন, যে পথ আপনি দেখাবেন এই পথ অনুসারে আমাকে চলতে হবে। তো ভালো জবাব তার ভালো। তো আমার সাধক গানের মধ্যে কি বলেছে আপনারা শুনুন। ধন্যবাদ। ফরমাই নবী হাদিসে আপনাকে আপনি যাই কিসেতে আপনাকে আপনি বাহ 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 আপনাকে যাই কিসেতে রে আপনাকে আপনি বাবা রোজ কি নামাজ পড়া দয়াময় দয়াল দরদি দয়াল রে ওরে রোজ কি নামাজ পড়া কালেমা কি হজ যাকাত দেও জাকাত দেওয়া তকবারি বন্ধে তকবারি বন্ধে নিষ্পরিচয় কইতা হাতে নিষ্পরিচয় কইতা হাতে আপনাকে আপনি চেনা যাই কিসেতে গো আপনাকে আপনি কাবাতে নিপন দয়াময় দয়াল দরদি দয়াল দয়াল ওরে কাবাতে নিপন আসল কাবার গায়ক নেশক খলিলের কাবাই
আপনি চেনা। ওরে আপনার আপনি ভুলে দয়াল গরবি দয়াল রে ওরে আপনার আপনি ভুলে পশ্চিম করব খেলা হলে হলে সাজদা দিলে সাজদা দিলে খুদারে দিদার আপনাকে আপনি চেনা যাই কৃষ্ণকে আপনাকে আপনি চেনা। আপনি চেনা যাই কিসেতে যে চেনা আল্লাহকে চেনা ফরমায় নবী হাদিসে। রোজা কি নামাজ পড়া কালেমা কি হজ যাকাত দেওয়া তাম্বে বাড়ি পাঞ্জেগানা আমি নিজের পরিচয় কই তাহাতে কাবাতে নিরূপণীপন আসল কাবার নাই অন্বেষণ খলিলের কাবাই কি কখন আমার আল্লাহকে পার দেখিতে। আমার ছোট্ট করে দয়ালের কাছে জানার বিষয় আমার এই মানব দেহের মধ্যে পবিত্র কাবা ঘরটা কোথায়? খলিলের কাবা ওইখানে গেলে কি আমার আল্লাহকে আমি দেখতে পাবো? রোজা নামাজ হজ যাকাত কালেমা এই 5 ওয়াক্ত নামাজ পঞ্চবেনা এইগুলো করার পরও আমি দয়ালের কাছে এসেছি ভালো কিছু অর্জন করার জন্য। আপনি আমাকে ওই দিকটা বিবেচনা করে দিয়ে। আসলে বাবা বেশি হইলে বুঝি না, কম করলে ঠিকই বুঝি। আজকে আমাদের তার সঙ্গীতে যারা আছেন ওনাদের নিয়েই কিন্তু আমাদের চলাফেরা, তো ওনাদের একটু রেস্টের প্রয়োজন অবশ্যই আছে। তো একটি কথা না বললে হয় না, কারণ আমি যদি একা হতাম আমার সাথে যদি তারা একা বাজাইতো তাহলে তাদের রেস্টের কোনো প্রয়োজন ছিল না। কারণ প্রতিপক্ষ যিনি তার মিউজিশিয়ান যারা তারা আসবে বাজাবে, আবার তারা যাবে আমার যারা তারা বাজাবে, কিন্তু এখানে সে অবস্থা নাই, সে ব্যবস্থাও নাই। তাদের রেস্টের প্রয়োজন আছে। তো দু একটি কথা না বললে কেমন হয়? চা খাবে, পান খাবে, যার যেটা খাওয়ার সেটা খাবে, তার ফাঁকে ফাঁকে আমরা দু একটি কথা বলি, এতে পরিবেশটা নষ্ট হবে না আশা করি। কারণ তারা কষ্ট করে আমাদের সাথে চলে, তারা না হইলে আমরা গান করতে পারি না, আমাদের সুদা মুখের গান কেউ শুনবে না।
তো তাদের কথাটা আমাদের বিবেচনা করতে হয়, আবার আমাদের কথাও তাদের বিবেচনা করে চলতে হয় মা। তো আমাদের জাতীয় কবি আমাদের কাজী নজরুল ইসলাম তিনি বলেছেন, আমার আপনার যে আপন যেজন বাহ বাহ বাহ। বুঝি তারে আমি আপনা। আমি আমি শুনি যেন তার চরণের ধরি আহা। আমার এই ইতিহাসই বাসনা। এখানে কোন আপনের কথা বলা হয়েছে? আহা। আমার দয়ালের কাছে আমি তো এসেছি বাবা। কবি যে তার গানের মধ্যে বললেন, আমার আপনার যে আপন যেজন আমি খুঁজি যাইয়া তারে আপনায়। এখানে মূলত কোন আপনকে খোঁজার কথা বলেছে? আরে আমি আপন, আমি আমার আপন। এই আমার আপনের মধ্যে একজন আপন বসবাস করে। এই আপন আবার আরেকজন আপনকে খুঁজতে চায়, আপনে যায় মিশতে চায়। এই আপনটা কি বাবা? আহা। আপনি একটু বলবেন। কবি যে বলল, আমার আপনার যে আপন যেজন আমি খুঁজি যাইয়া তারে আপনায়। এই আপন যদি আপনি হন, তাহলে আমি যেন আপনাকে এমন ভাবে ডাকি, এমন ভাবে ডাকি যে তাকে আপনি আমাকে আপনার করে নেন। আর না হলে আপনি আমাকে নিজে থেকে আপন করে নেন। আচ্ছা এই আমি আপনাকে চিনব কিভাবে, আমাকে আমি চিনব কিভাবে, আমার চিনার মাধ্যমটা কি? আমার গানের মধ্যে বলেছে, আপনাকে আপনি চেনা যায় কিসেতে, কি কর্ম করলে আমি আমাকে চিনতে পারি? আমার এই কর্মটা মূলত কি আজকে আপনি আমার একটু দেখায় আর আমাকে একটু বললেন, যাতে আমি একটু বুঝি। আসলে বাবা যেটা বুঝি না সেটা তো বোঝার জন্যই আইছি নাকি? সেই পন্থা অবলম্বন করে আমি যাতে চলতে পারি, এই ব্যবস্থাটা দয়া করে আপনি আমাকে করে দিন। যাই কি সে আপনাকে আপনি শুনছি আমাকে এলাকা না ভালো ওই বাড়তি কোনো কথা বলিনি। গানের মধ্যে যে কথাগুলো এসেছে সেগুলোই বলেছি। তো এখন পাড়া থেকে একটি গান আমি রাখার চেষ্টা করেছি। এখন দয়ালের কাছে আমার ছোট্ট করে একটি প্রার্থনামূলক গান আমি রাখার চেষ্টা করব। ধর্মীয় মাইন্ড করলাম আপনি তো আপনি যেখানে যাও ওখানে এটা তো যাত্রা কান্না ওকে জ্ঞান লাগে বুঝে না